नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ाल अल्लाहु तआला वलिल्लाहि मा फ़िस समावाति व मा फ़िल अर्द व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम कुल्लुल मुस्लिमि अलल मुस्लिम हरामुन दमुहु व मालुहु व इर्ज़ुहु औ कमा क़ाला अलैहि सलातु वस्सलाम। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकर दरबार में लाख कोटी शुक्रिया। अल्लाह पाक आरा बेकुन सही सालाम राखी आज ये पवित्र जुमार दिन जुमार नामाज पढ़ी बेल्लाई उपयुक्त समय उपस्थित हইরে কিছুদিন কথাবার্তা হয় বেল্লাই ফোনি বেল্লাই বই বেল্লাই তৌফিক দান করছি। এহতাল্লাহ আল্লাহ দরবার মধ্যে শুকরিয়া আদায় করাম। আলহামদুলিল্লাহ, আরা যে সমস্ত ভাই হল এখনও পর্যন্ত বাহিরে আছি আরা মেহরবানি করি নামাজের প্রস্তুতি লয়েরে মসজিদ মধ্যে চলে আইলে বেশি ভালো হয়। মাসনুন খুতবা এবং দরুদ শরীফের মধ্যে মাসনুন খুতবা দরুদ শরীফের পরে আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনের উগা আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উগা হাদিস পাঠ করা গই। এরই আলোকে অল্প সময় কথাবার্তা হইব। আল্লাহ পাক যে আয়াত তো করা গিয়ে আল্লাহ পাকে ওই আয়াতের মধ্যে বয়ান ফরমার যে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে ইন বেয়াকিনুর একমাত্র মালিক হলো দে আল্লাহ। সারা দুনিয়ার সৃষ্টিকর্তা হলো দে আল্লাহ। সমস্ত দুনিয়ার মধ্যে যা কিছু আছে বেয়াকিনুর মালিকও আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাই আসমানের মধ্যে হোক সাই জমিনের মধ্যে হোক, এর মধ্যে যত জীব জন্তু যত কিছু আমরা দেখির ইন বেয়াকিন আল্লাহ পাকের সৃষ্টি। এবং আল্লাহ পাক ইন সৃষ্টি করছে ইনের মধ্যে সংবিধান জারি করিলে তার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হইব, সেই সম্পর্ক আল্লাহ পাক সবচেয়ে বেশি অবগত। আল্লাহ পাক অন্যত্র বয়ান ফরমার আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যে আল্লাহ পাক তো সমস্ত বিচারক যারা আছে সমস্ত বিচারকের বিচারক, সবচাইতে বিচার ক্ষমতা বিচারের বিচক্ষণতা দক্ষতা আল্লাহর হাতেই আছে। সুতরাং আল্লাহ পাকে জানে আল্লাহর সৃষ্টি আল্লাহর মাখলুকের মধ্যে সংবিধান দিলি তারা সংবিধান অনুসরণ করিলি তারা জীবনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হইব। ইন আল্লাহ তো কেউ পালা জানে নাই। তো আল্লাহ পাকে এই মানব জাতির শান্তির লাই সুখ শান্তির লাই তারা সুন্দরভাবে সুচারুরূপে তারা জীবনে পরিচালনা করে ফেরিবার লাই আল্লাহ পাকে বিধান দিই, স্বয়ং কোরআনের মাধ্যমে বিধান দিই এবং রসুল ফাটাইয়ের রসুল মাধ্যমে হাদিস আকারও কিছু বিধান দান করছি। এই আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশনা যদি মানব জাতি যদি অনুসরণ করে দেয় তাহলে মানব জাতির শান্তির পথ তারা খুঁজে পাইব, তারা জীবনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হইব। তো আল্লাহ পাকে যে সমস্ত বিধান হল মানব জাতির শান্তি শৃঙ্খলা দান করছি, এর মধ্যে একখান বিধান হল কি মানুষের যে একখান মুখ হতা হইবার ক্ষমতা দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যে জিরমুহু সগীরুন ও জুরমুহু কাবিরুন, আল্লাহ পাক তোমার এন একখান জিনিস দান করছি ফাইনা লিসান, এই লিসান অর্থাৎ আর জিব্বা যার সাহায্যে যারা কথাবার্তা হয় হতে এই জিব্বা জিনিসের দেখতে আকারে খুব ছোট কিন্তু সে যে হাসদিন করেন বহুত বড় বড়, তার অপরাধ কিন্তু বহুত বড়। এই সমস্ত মুকুর দ্বারায় যে সমস্ত ফাফল সংগঠিত হয় এই সমস্ত ফাফলত একখান ফাফলতে গিবত। গিবত বা আরবি শব্দ ইবে বাংলারও দেখি ফরনিন্দা, মানুষের সমালোচনা করো, মানুষের দুশ্চর্চা করো, ই বহুত বড় একখান অপরাধ, খুললে অপরাধ। আল্লাহ পাক এর কি রহমতুল্লাহ দি কোরআন মজিদে আল্লাহ পাক বয়ান ফরমার আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, যে তোমার মধ্যে এমন মানুষ আছে না জীবে তোমার আর মৃত ভাই ক্ষণিকের ভাই আপন ভাই মহব্বতের ভাই মারা গিয়ে এই মরা ভাই বেড়ে হরাই বের বুঝতে হয় কে হন পছন্দ করিব না
ইয়ান জবাব আল্লাহ নিজেই দি ফেলার ফাঁকারি তুমু হদা না ইয়ান তোমার মধ্যে হনিকা ইয়ে পছন্দ করতেন যে নিজের আফন মহব্বতের বাই মারা গেই এই মরা বাই গুস্তইন কুত্তরটিকে হরাই হন্নান তোমরা দুনিয়ার হন মানুষ পছন্দ করতে না হয়তো সুতরাং তোমরা যদি পছন্দ নগর দেয় তাহলে তোমরা এক বাই অফার বাইর কি নকরিবা দুশ্চর্চা নকরিবা একজন আরেকজনের সমালোচনা নকরিবা এই সমালোচনা করন একজনে আরেকজনের দুশ্চিন চর্চা করন এইনরে হাদিসের ভাষায় কোরআনের ভাষার মধ্যে গীবত হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বয়ান ফরমান আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা জেনার গুনাহ এনো কবিরা গুনাহ এনো বহুত বড় অপরাধ কিন্তু আল্লাহ রসুল হয়তো জেনার গুনাহ তুলো হদিয়েন গীবতিন আরো মারাত্মক কিন্তু এ আরো মারাত্মক মনে করিস রসুল তো হয়তো মারাত্মক ইয়েনো কবিরা গুনাহ কিন্তু ইয়ে আরো বেশি ভয়াবহ কিন্তু আর জেনা এলো কবিরা গুনাহ বড় গুনাহ মনে করি কিন্তু গীবত করার না হলো গুণই মনে করি যার কারণে আরো অনায়াসে জিও যাত্রার সামনে যাত্রার সমালোচনা করে ফেলেছে মসজিদের মৃত্যু করে ফেলেছে গরম মৃত্যু করে ফেলেছে সাইড গরম মৃত্যু আড্ডা মারি দেন করে ফেলেছে বড় খানা মৃত্যু আড্ডা মারি দেন করে ফেলেছে ইয়ে আর গুণই মনে করেছে অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইয়েন জেনার গুণের জন্য মারাত্মক গীবতিন কি হাদিসের ভাষা মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা হাদিসে বর্ণিত আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসে বর্ণনা করছি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আতাদুরুনা মাল গীবা উপস্থিত সাহাবায়ে কেরাম তো ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু কিলা আফরাআইতা ইন কানা ফি আখি মা আকুল ক্বালা ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি মা তাকুল ফাকাদ বাহাত্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের মজলিসের দিকে তারা তুমি ফুসল করে আচ্ছা তোমরা কি জানো না গীবত কি জিনিস সাহাবায়ে কেরাম উপস্থিত সাহাবায়ে কেরাম যারা আছেন তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানে আর নজানে তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তোমার উগ্র বায়ুর বা উগ্র বৈনুর হন মুসলমান ভাই অথবা বৈনুর তার মধ্যে হন দোষ আছে দোষী এন তার অনুপস্থিতিতে চর্চা করেন অন্য হনিকার সামনে হওয়া হয়ে করেন আলোচনা করেন ইয়ের হয়তো গীবত তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পাল্টা প্রশ্ন করছি হয়তো হুজুর আই যে তার দোষকিন চর্চা করি তার যে দুশো হতা কি নাই হই প্রকৃতপক্ষে যদি দোষী তার ভিতরে তা হ্যাঁ তৈলেও কি গীবত হবে না তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ যদি প্রকৃতপক্ষে উক্ত দোষে সে দোষী অধ্যয় আর দোষী তুই চর্চা করতে লাগে উদয় তার অনুপস্থিতিতে জিয়েন সে জানিলে অপছন্দ করিব খারাপ লাগিব তাতে হদেবে গীবত আর যে দুষ্কিন তুই চর্চা করতে লাগব ইন আসলে তার ভিতরে নাই হদেবে তো আরও মারাত্মক ইবে তো অপবাদ মিথ্যা অপবাদ ফাঁকা বাহাত্তা যদি আরও মারাত্মক সুতরাং মিথ্যা অপবাদ ইয়েন করা যেত মিথ্যা অপবাদ ইয়া দিয়া যেত হনকের মধ্যে হন দোষ নাই এই ধরনের দুঃসহতা তার ব্যাপারে আলোচনাও করা যেত ইয়েনও অপরাধ ইয়েনও কবিরে গুণা আর হনিকের তো হন দোষ আছে দেরি দোষিয়ে নহত তুমি আরেকজনের সামনে তার অনুপস্থিতি হইতে না পারিবা ইয়ে হলো আসলে গীবত তাহলে গীবতের তো বাসন করিব মিথ্যা অপবাদ তো বাসন করিব হয়তো দোষী চর্চা করার নাম অপরাধ কা আচ্ছা ঠিক আছে মনে করেন অনেক মানুষের দুঃচর্চা করতে কোন দেরি মানুষ হইবে বাচ্চে মানুষ হইবে মেয়েরা মানুষ হইবে দেখতে হন টক্সি নাই সুন্দর নাই হতাবার্তা সুন্দর নাই এ ধরনের হইতে কোন দেরি ওকে মানুষের আসলে আসলে সে এভাবে প্রকৃত দোষী কিন্তু দোষী নাই আর সামনে কী করিস বর্ণনা করিস কিনলে বর্ণনা করতে কোন উদ্দেশ্য কি এলে হতাই হবু তাহারা যারা নিজেরারে পবিত্র মনে করে যে সমস্ত মানুষ নিজেরা ফাঁকসাপ মনে করে পবিত্র মনে করে ইতারাই মাইসুর এরকম দুশ্চর্চা করে মাইসুরে খারাপই বর্ণনা করে সে নিজেরা মনে করতে পবিত্র অথচ আল্লাহ কি ফালা তুজাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত তাকওয়া তোমরা নিজেরা নিজে পবিত্র মনে করছো তোমার মধ্যে হন পবিত্র হন অপবিত্র ইয়ে আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে কুল্লু বনি আদম খাত্তাউন যত বনি আদম আছে যত আদম সন্তান আছে ব্যাকুন কি করে অপরাধ করে ব্যাকুন গুণ করে সুতরাং অপরাধ করণ গুণকরণ মাদ্দায়েন সমস্ত ইনসানের ভিতরে আল্লাহকে দিই কিন্তু ওয়াখাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দে ঠিক আছে গুণকরণ মাদ্দায়েন ব্যাকুনটা আছে ঠিক
কিন্তু এই গুণগার বন্ধ আল্লাহর মধ্যে তুন সে যে গুণ করে ফেলি এই গুণের হতা এন আল্লাহ স্মরণ করে গুণ এম বুঝিয়ে আল্লাহ তবা করে আর হামিয়ে ভবিষ্যতে হামিয়ে মধ্যে সে আত্মনিয়োগ করতুন এ ব্যাপারে আল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ হয় এই ধরনের বান্দারা মাফ করে দেন, আল্লাহ পাকে মাফ করে দেন। তাহলে আরা যে মানুষের উপর দুঃচর্চা করি মানুষের উপর দোষী আছে দেরি এই দুঃশলা মানুষই বেরো বানাই দোকানে আল্লাহ আই যাই নিজেরও পবিত্র মনে করি ওপর দুঃচর্চা করি আরও বানাই দোকানে আল্লাহ আইও আল্লাহ সৃষ্টি আল্লাহ সৃষ্টি আল্লাহ বেড়ে এই সমস্ত গুণাবলী বৈশিষ্ট্য দিয়ে বানাই আরও অন্য ধরনের বৈশিষ্ট্য দিয়ে বানাই দেরি। সুতরাং আত্ম যদি খারাপ লাগে দেখছে মানুষই বেশ সস্তা করে দূষণ সস্তা করে গেলে বাড়ানো লাগে তারা আচ্ছা বাড়ানো লাগে আর কি কি ক্ষমতা আছে না যে ক্ষণিকার মধ্যে অনেক গান ভুল ত্রুটি আছে দোষ আছে সমস্যা আছে যে আরা সুগমিতি ভালো না সুন্দর না তুই আরা দুনিয়ার সমস্ত মানুষ চেষ্টা করিয়ে ঠিক করতে পারিম আল্লাহ পাকে কী হলো জন্মগতভাবে বানাই বাটি বানাই তো আরা সারা দুনিয়ার মানুষ বেগুন যদি চেষ্টা করি দেয় এবার লম্বা বানাই ফেলে ঠানিয়ে ফাইজুম্মা খাইতো না। সুতরাং এবারে বাইকটা হয়ে সমালোচনা করেন আর তো অধিকার ইয়ে নাই কারণ ইয়ে যদি আর খারাপ লাগে তুই ঠিক করবি ক্ষমতা তো আত্মা নাই এবারে সেবে বানাই আরও এবে বানাই তো আত্মে কী গরম ফুরিব এইবারে দেখি হাতে সুন্দর না লাগে এবারে যে বাটি বানাই মানুষ দেখতে সুন্দর না লাগে আর আল্লাহ ফাঁকে লম্বা বানাই আর দেখতে বহু সুন্দর লাগে তাহলে হাতে শুক্রিয়া আদায় গরম করবো আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকে আর ইল্লে না বানাই ইল্লে বানাই শুক্রিয়া আদায় গরম করবো এই বান্দারা দেখিয়ে রে কী গরম করবো হাতে শুক্রিয়া আদায় গরম করবো হয়তো মানুষ টেরা আইবার সস্তা হয় মানুষ টেরা দেখতে সুন্দর না লাগে এ নয় কি আই আরও হবে ওদিকে ন দে আল্লাহ সস্তা করি ওদিকে আরও ন দে ইবেরে টেরা বানাই তো আল্লাহ আর গম বানাই তো আল্লাহ তো আতে কী গম করবো আর গম শোক আছে তো যেন শুক্রিয়া গম করবো টেরা শোক হলে এবার দেখিয়ে রে ইবেরিয়ে সস্তা করি ক্ষমতায় আরও ন আল্লাহ কিনলে আতে তো যদি জিনিস সুন্দর না লাগে দেয় আতে তো ক্ষমতা নেই যে ঠিক করে দিবে পারিব না বা অন্য গম শোকুন তারা দিয়ে তার টেরা শোকে অলগ পারিবেন না এই ক্ষমতা তো নদে আল্লাহ। তো সুতরাং অনেকটা জিনিস যদি আর অপছন্দ লাগে তো কোনো ব্যক্তির হ্যাঁ ইয়ে না আত্মা সমালোচনা করবো ওদিকে আল্লাহ ন দে আত্মা কি আছে কী গরম করবো আই তার ইয়ে দেখিয়ে রে তার মধ্যে যেরকম ভুল ত্রুটি আছে যে ত্রুটি হারান লোক সমাজ মধ্যে নিন্দনীয় হ্যাঁ অসম্মানিত এই যে দুষ্ত্রুটি আল্লাহ ফাঁকে আর মুক্ত রাখি ইয়ে আল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকে আরে ইল্লে না বানাই ইল্লে বানাই শুক্রিয়া আদায় করেন আর হইতে হইতো না সমালোচনা করতে হতো না এই সমস্ত হামির হারণে মানুষ মধ্যে কী হয় প্রতিহিংসা সৃষ্টি হয় দুশ্মনী সৃষ্টি হয় মারামারি ঝগড়া ফাঁসার সৃষ্টি হয় অনেকে সমালোচনা করছি এখন যার সামনে সমালোচনা করছি এই বেজারেও মানুষই বের হয়ে দিই তুই জানোস না আর তোর ব্যাপারে কী হই ইল্লে হই হয়তো আচ্ছা ঠিক আছে তাহলে আল্লাহ দেখ এরা দেখ হয় বাজি গিয়ে খজিয়ে বাজি গিয়ে কিয়া খজিয়ে বাজার তুই আর ব্যাপারে ইল্লে হইস না মুখরে এই এখন ইল্লে হইস তুই ইল্লে হলি গা তোর ওই হবের অধিকার দিয়ে হয় কিনলে হলি তুই এই বাজি গিয়ে হচ্ছে এই সমস্ত কারণ লোক সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হয় এ ধরনের হামি নুয়ে বেললাই মানব জাতির জীবনের মধ্যে সুখ শান্তি প্রতিষ্ঠিত হয়ে বেললাই অশান্তি তো মুক্ত দায়িত্ব থাকি বেললাই আল্লাহ ফাঁকে এই বিধানী নারা দিই আল্লাহ ফাঁক দুনিয়া হরেক রকম করে বানাই বিভিন্ন কোয়ালিটির মানুষ বানাইব কিয়রে সিউন বানাইব কিয়রে মোটা বানাইব কিয়রে লম্বা বানাইব কিয়রে এক একজনের এক একটি বানাইব কিয়রে দেখতে বহু সুন্দর লাগিব কিয়রে দেখতে অসুন্দর লাগিব সুন্দর অসুন্দর বাটি লম্বা এরকমভাবে দোষী এবং গুণী এই ধরনের মানুষ ব্যাকিন আল্লাহর সৃষ্টি। সুতরাং আর খনিকায় সমৃদ্ধি এই ধরনের সমালোচনা করে দিতে পারছম যেহেতু আর তখন ক্ষমতা নাই যে তার ভিতরে যে জিনিস কিন্তু ত্রুটি আছে ঠিক করে দিবেন নাই কারণ তার স্রষ্ট হইল তো আল্লাহ আর স্রষ্ট হইল কি আল্লাহ। সুতরাং আর নিজেরা যারা না যায় অনুষ্ঠান হলো ওই আর কি এই যে কোনো অনুষ্ঠান আমি দাওয়াত ছাড়া দিতে না থাকি দাওয়াত দিবে শরীয়ত সমর্থিত হইলি কিন্তু কবুল করেন সুন্নত বেশ জানা সুন্নত জন্না রসুল আদর্শ ইন হক নষ্ট গুণা যাইলি তো যদি আর তখন খানসাদারি মুসলমানি জন্মদিন মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী আরও কত ধরনের মোদি দিয়ানির অনুষ্ঠান ডেকফিনের অনুষ্ঠান তারপরে দিয়ে জোড়ার অনুষ্ঠান বিয়ায় মাতানি বিয়ায় মাতানি আলাদা আলাদা এই বিভিন্ন রকম হতে অনুষ্ঠান আছে ইন হন শরীর সমর্থিত ন শরীয়ত মধ্যে খানাপিনার অনুষ্ঠান গত্য হয়ে খানাপিনা খাওয়াইতে হই বহুত বালা হতা
একজন একজন হানা ওয়াতিমুত তোয়াম আফসুস সালাম ওয়াতিমুত তোয়াম, তার বেশি বেশি সালাম বিনিময় করো, বেশি বেশি একজন আরেকজনের আপ্যায়ন করো, মেহমানদারি করো। ইন সুন্নত ইন মুসলমান আদর্শ। তবে ইন আর খেয়াল করুন পুরো যে সমস্ত নাজাইজ অনুষ্ঠান জিন আর ইসলাম অমিদি নেই, জিন কোরআন হাদিস দ্বারা সমর্থিত নয়, এই ধরনের অনুষ্ঠানে তারা দাওয়াত দিয়ে তাহলে দাওয়াতি কবুল করানো নাজাইজ নেই। হ্যাঁ, দাওয়াতি সুন্দর তরিকায় আর শরীর সমর্থিত পদ্ধতি করেন তলিব অবশ্যই যাবেন, নজাইলে তার মত কষ্ট পাইব, তার হক নষ্ট করিলেন। আমার দাওয়াত দিয়ে তার ডাকে সাড়া দিলেন, একজন মুসলমান আরেকজনের দাওয়াত দিয়ে তার ডাকে সাড়া দনিয়ে কেন হক অধিকার হরণ করিলেন, অধিকার হরণের গুণ হইব। তো এই কি আদম করব, এই ইজাবাতুর দাওয়াত ও তসমিতুল আতেস। এরপরে 5 নম্বর হক হতে কি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ হই তার জবাব দম করব, ইয়ারহামুক আল্লাহ। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর প্রশংসা করলু। হাসি জীবে হঠাৎ মানুষের হাসি এই হাসির হারানো বলে মানুষের এই আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, শ্বাস প্রশ্বাস এই বাতাস জিনারা ভিতরে ঢুকের, এই বাতাস হলে বহুত রোগ জীবাণু তাহে, বহু ধরনের ভাইরাস হল তাহে। ইন ব্যক্তির আল্লাহ পাকে আর নাহর ভিতরে এন থেকে জিনিস দিয়ে জীবে আটকায় ফেলাই, বে এই রিফ্রেশ হয়ে ভিতরে মেখে যায়। তো অনেক সময় তারপরেও এরকমভাবে এই সমস্ত বাতাস হল ধুলাবালি হলে বিভিন্ন রোগ জীবাণু এন্ড জাইরে জমা পড়ে যায়, দেমাগ পর্যন্ত পৌঁছে গিয়ে। তো হাসি আইনের কারণে বলে মানুষের এরকমভাবে হাজার হাজার কোটি কোটি ভাইরাস এক হাসিলে যায়, এক হাসি দিয়ে যায়, যার কারণে তার দেমাগ ফাতলে যায়, তার নাকের ভিতরে যে জায়গা মেয়ে আটকে দেয় ইন কিন্তু সরে যায়। তো ইয়ে একখান বহুত বড় একটা নিয়ামত যে আল্লাহ পাকে এই হাসির মাধ্যমে আরো বহুত রোগ জীবাণু বাইর করে দেয়। তো এই একখান যে আর একখান যন্ত্রণা, একখান যে কষ্টদায়ক জিনিস আর একটা আল্লাহ সরাই দিল, ইয়ে নাহলে শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। শুক্রিয়া আর আলহামদুলিল্লাহ কিলে করে দিই, শুক্রিয়া কিলে আদায় করে যদি যে এই হাসির লই আর কোটি কোটি জীবাণু দূরে গিয়ে আল্লাহ দূর করে দিই, এই যেন শুক্রিয়া তান আর কি হরির আলহামদুলিল্লাহ। যেন আর বাথরুমত গিয়ে বাথরুম সারণ ইয়ে একটা মানুষের বহুত বড় জরুরত। কেউ যদি বাথরুম বন্ধ যার করতে, হ্যাঁ পায়খানা বন্ধ করতে মানুষের ব্যস্ত নো, ডাক্তাররা হতে মানুষের ব্যস্ত বেশি দিন। তো পায়খানা ইয়ে সারণ ইয়েনাকে হারানো কি প্রাকৃতিক জরুরত, ইয়ে হারানো এই পায়খানার মাধ্যমে মলমূত্রের মাধ্যমে আর বহুত রোগ জীবাণু যিনারা খানা পিনা খায় কিন্তু রিফ্রেশ হয়ে রাখায় পায়খানার লই ফসরা বললে যাইবি। তো এই সমস্ত রোগ জীবাণু এই মাধ্যমে মলমূত্রের মাধ্যমে গিয়ে গই, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা বাথরুম বাইরে এলে কি করিবে, শুকরিয়া আদায় করিবে, গুফরানাকা অথবা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। তাই আমি প্রশংসা করিলাম আল্লাহর, কিনলে আল্লাহ পাক আতুল কষ্টদায়ক বস্তুরে সরাই ফেলি, দূর করে দিই, এটার লাই। তো অনুরূপভাবে হাসির মাধ্যমে আল্লাহ পাক আর কত কষ্টদায়ক জিনিস কঠিন কঠিন রোগ জীবাণু এভাবে আর ভিতরে প্রবেশ করছি, বাতাসের দ্বারাই বা ধুলাবালির দ্বারাই প্রবেশ করছি, ই আল্লাহ কি করে দিল, সারে দিল, দূর করে দিল। এই এন শুক্রিয়া তারা কি করি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ হই অনেক ফইনুন অনেক আশেপাশে আসিলেন, তাহলে তার লাই দোয়া করিবেন, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার মধ্যে রহম করো। এবার আলহামদুলিল্লাহ হই অনেক তার রহম করেন, একজন আরেকজন বালাই চাইল সদা লোকের মঙ্গল কামনা করিবে, এগুলো ইসলামী শিক্ষা। একজন আরেকজন বালাই কামনা করতে সাহেবে উপস্থিত হোক, সাহেব অনুপস্থিত হোক, এক মুসলমান আর মুসলমানের সবসময় কি বালাই কামনা করতে, সামনে হোক অনুপস্থিত আমার সামনে আছে এই ভিতরে বালাই চাইবেন, এবং অনুপস্থিত আছে তার পরিবার পরিজন, তার মাল সামান জিন ওনার সামনে দেখতে কিন্তু ক্ষতির বাঁচাবার চেষ্টা করিবেন। এর একজন আরেকজন অধিকার রাখে খায়ের। এই 5খান হকের কথা আজ আলোচনা করলাম। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের গুণাবলীর এই হতেকেন গুণ এই যদি আর অর্জন করে ফেলতে হয়, তাহলে আরামের দিয়ে এই যে আরা জীবে সামাজিক জীবনযাপন করি আর জীবনযাপন সহজ হয়ে যাবে। আল্লাহ এবং আল্লাহ রসুল যে সমস্ত আদর্শ আর সামনে এই দান করছি ইন আর শান্তির লাই, মানব জাতির শান্তির লাই। মানুষ কোনোদিন একাকি নির্ভরশীল হতে পারে, একজন একা 100 হতে না পারে, আর একে অপরের মধ্যে নির্ভরশীল, একে অপরের মধ্যে নির্ভরশীল। এভাবে একে অপর যদি আর এভাবে সাহায্য সহযোগিতা করতে হয়, একজন আরেকজনের বালাই খামানো করতে হয়, একজন আরেকজনের জানাজানি উপস্থিত নেওয়া হয়, একজন অসুস্থ হলে আরেকজনের সাথে নজর দেয়, তাহলে আর মানব জীবনে বহুত কঠিন জীবনী, বহুত কঠিন যে বই, কষ্ট করে যে বই। তো মানব জীবনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়ে পেলে এই সমস্ত আদর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ পাকে দান করছি, এবং এই আদর্শ বানানো পেলে আর নসিহত করছি, আরও উপদেশ দিই। সুতরাং আরও যদি এই সমস্ত আদর্শ বানাইতে পারিত আরও উত্তম ব্যক্তির থেজুম, উত্তম চরিত্র অধিকারী থেজুম, আল্লাহর হাসে মনোনীত বান্ধব থেজুম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বান্ধব থেজুম। খায়র আল্লাহ পাক আরবি এখন আমাদের তৌফিক দান করুক। হাদিস মধ্যে কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু, একজন মুসলমানের আর একজন মুসলমান ক্ষতি সাধন করেন ইয়ে হারাম। চাইয়েন তারে হত্যা করিয়ে রক বা তারা জখম করিয়ে রক
বা তার মাল আত্মসাৎ করিয়ক, তার মাল চুরি করিয়ক, ডাকাতি করিয়ক, ক্ষতি করে দিয়ক এবং তার ইজ্জত সম্মান নষ্ট করিয়ক, হতার মাধ্যমে হোক, হাজার মাধ্যমে হোক, বিভিন্ন বিভিন্ন মাধ্যম হইতে পারে। হন অবস্থাত অন মুসলমান আল্লাহ এই তিনদিন জিনিস দামুহু ও মালুহু ওয়াইরুজুহু, তার রক্তপাত, তার মান সম্মান ইজ্জত এবং তার অর্থ সম্পদ এই হন মুসলমানে ক্ষতি করে থাকতেন, কেউ জুলুমও করে থাকতেন, কেউ হতবিজ্ঞতা করে থাকতেন এবং কেউ হত্যা করে থাকতেন এবং কেউ মাল কেউ আত্মসাৎ করে থাকতেন, চুরি করে থাকতেন, ডাকাতিও করে থাকতেন বা আগুন টাগুন ইত্যাদি বিভিন্ন উপায়ে ক্ষতিও করে থাকতেন এবং কেউ ইজ্জতও কেউ হরণ করে থাকতেন। কেউ যদি কেউ ইজ্জত নষ্ট করতে সাধ্য হয় ইয়ে পাইতেন হারাম, বেয়া কে হারাম, কুল্লুহুম হারাম। এতাল্লাই তো খুব খেয়াল গ্রহণ করবো যে আর দ্বারাই হন মুসলমানের হন ইজ্জত নষ্ট হননি, আর দ্বারা হন মুসলমানের মাল ক্ষতি হননি, আর দ্বারা হন মুসলমান কষ্ট পাননি। এই নতুন আড়াতে খুব খেয়াল গ্রহণ করিব, খুব বাঁচিতে আম করিব। এবং বরং কি একজন মুসলমান আরেকজন মুসলমানের কর্তব্য দেখি ক্ষণিকের সামনে দেখা যাচ্ছে দেখি আরেকজন মানুষ ক্ষতি হন তুলি আর তো যদি ক্ষমতা হাত দেয় আরও মিদে আল্লাহরও বিধান হলেও দেখি আর চেষ্টা সামর্থ্য অনুযায়ী তার বাঁচে বেলা চেষ্টা করুন। হাদিস শরীফ মিদে আছে মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফি দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আবদু ফি আউনি আখিহি। হন মুসলমানের কী করছি দেয় হন দুষ্টটি সে দৃষ্টিগোচরে গিয়ে তার সে জানে গিয়ে আর কেউ না জানে, সে জানে তার খোদায় জানে আর দোষী ব্যক্তি জানে। হদে সে যদি ওই দোষীন ওই মুসলমানের ইজ্জত বাঁচে বেল্লাই, তারা ইজ্জত সম্মানের হেফাজতে বেল্লাই, তারা ওই দোষত্ব তাই সে বাঁচাইলো মানে কি তার ইয়ে খনিকের হাসে প্রকাশ নগরে, যাই খনিকের হাসে আলোচনা নগরে। কিনলে ই তো একজন মুসলমান, আয় একজন মুসলমান, আয়ও দোষী ইতেও দোষী, মানুষ বলতেই দোষ, মানুষের ভিতরে দোষ আছে। আজ আই দোষমুক্ত মনে করির কিন্তু এবার দোষী দেখির, কিন্তু এই উক্ত দোষী হয়তো আয় একদিন কি হতে পারি দোষী হতে পারি। মানুষ দোষী করে মানুষ তো দোষী কী করছি বা আল্লাহর ওয়াস্তে তার ইজ্জত রক্ষার্থে একজন মুসলমানের ইজ্জত রক্ষার্থে কী করছি সুপারে কি আল্লাহও কিয়ামতের ময়দানের মধ্যে তার দোষলের মধ্যে তার ভিতরে তো দোষ আছে, তার দোষল ইনরা কী করিব আল্লাহ হাসরের ময়দানের মধ্যে হাসরবাসীর সামনে গোপন রাখিব, প্রকাশ করত না। তুই কত বড় মুসলমানের ইজ্জত আবরুর হেফাজত করা নিয়ে কত বড় দায়িত্ব। অনেকজনের মুসলমানের ইজ্জত আবরুর হেফাজত করছেন, আমার ইজ্জত আবরুর হেফাজত করবে আল্লাহ স্বয়ং নিজে হাসরের ময়দানের মধ্যে কোটি কোটি জনতার সামনে ইন হইতনু গোপন রাখিব। আর হতে এর পরবর্তী হাদিসে অংশবিত হতো আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ পাক বন্দার সাহায্য মিলে লাগিতে আহিব যতক্ষণ পর্যন্ত এই বন্দাইবে আরেকটা বন্দার সাহায্য মিলে লাগিতে আহিব। আরেকজন বন্দার সাহায্য মিলে লাগিতে সাহায্য মিলে কী হতে পারে বিভিন্ন রকম হতে পারে। এবার কথাবার্তার মাধ্যমে সাহায্য হতে পারে, এবার টিয়া পয়সার মাধ্যমে হতে পারে, এবার তারা হাজ খাম উজু বাড়াই দেওয়ার মাধ্যমে হতে পারে। হ্যাঁ, বিভিন্ন পন্থায় কী হতে পারে একজন মুসলমান আরেকজনের প্রতি সাহায্য সহানুভূতি মুসাআদা ইন দেখাতে পারে। ইয়ের মধ্যে মুসলমানের কর্তব্য একজনের প্রতি সহানুভূতি হন। আল মুসলিম ও আখুল মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিম আখুল মুসলিম, মুসলমানের ভাই তোরা বেকুন ধর্মীয় দৃষ্টিতে পরস্পর ভাই লয় আপন ভাই লয় যেরকমভাবে আচরণ করো একজন মুসলমান আরেকজন মুসলমান সেভাবে আচরণ করিবা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যদি অজ্ঞ মুসলমান যদি আক্রান্ত হয়ে যায় অসুস্থ বা বিভিন্ন জালেমের হাত নির্যাতিত তাহলে সমস্ত মুসলমানতে এই দুঃখিত ফুরিব, এভাবে বাঁচা বেলা চেষ্টা করম ফুরিব। যার যদি সামর্থ্য আছে সেই অনুযায়ী চেষ্টা করম ফুরিব। আর যদি দেহের দেয় হনজ্ঞ মুসলমানের সামনে হনজ্ঞ মুসলমান অপদস্থ এখন জীবের সামনে অপদস্থ বেজুতর এবার তো ক্ষমতা আছে বাঁচা বেলে বাঁধা দিবে লাই, কিন্তু বাঁধা নদে আল্লাহ পাকও তারা কী করিব বেজুত করিব। তো বাঁধা দিবে সত্য ক্ষমতা তাহা সত্য তুমি বাঁধা কেন হলো এটার লাই ইন খুব খেয়াল করম ফুরু। একজন মুসলমান কত দাম আল্লাহর কাছে বহুত দাম, সারা দুনিয়ার তুলো দাম বেশি, সারা দুনিয়ার তুলো আল্লাহর কাছে উগ্র মুসলমানের দাম, উগ্র মুমিনের দাম, উগ্র আল্লাহ রাখেন বান্দার দাম এত বেশি। হয়তো মুসলমান ন মানুষের প্রতি দয়া, মানুষের প্রতি দয়া দেখালি তো এত সোয়াব এত মর্যাদা। হ্যাঁ, যদি মানুষের যদি অন্য পশু পক্ষী জিন আছে আল্লাহর মাখলুকাত আরও আছে দুর্নীতি, এমনকি কুকুর হবে নিকৃষ্ট প্রাণী, কুকুরও হোক না কেন এই নিকৃষ্ট প্রাণী কুকুরেরও পর্যন্ত অজ্ঞ বলে ফাহেসা মহিলা দেহের তো কুকুর ফানি পিপাসাই খাতরার মারা যাইব অবস্থায় ছটফট অবস্থায় এই বে তার ফানির ব্যবস্থা করছি। এই বে ওই ই বজ্ঞ আল্লাহর মাখলুক
এই মাখলুকের প্রতি এহসান গজি দয়া গজি এই দয়ার কারণে সে তার গুণাত্ম মুক্তি পাই সে একখান উচিলে তাহলে উগ্র নিকৃষ্ট প্রাণীর প্রতি দয়া দেখাইলি এবে যদি ফাহেসা মহিলা এবে যদি এই গুণাত্ম মুক্তি ফাঁদ দেয় আর একজন মানুষ হয়ে আরেকজন মানুষের প্রতি দয়া করলি ইন আর কত বড় সোয়াবের হাস ইন আল্লাহ হাসে কত মকবুলে তাহলে ধরো ওয়াল্লাহু ফি আউনি আব্দি মা কানা আব্দু ফি আউনি আখিহি আল্লাহ বান্দার সাহায্য ওই সময় পর্যন্ত লাগি তাহিব যতক্ষণ পর্যন্ত এই বান্দায় বারগো বান্দার সাহায্য লাগি তাহিব তো পরস্পর সহানুভূতি দয়া সহানুভূতি প্রদর্শন করেন ইন আল্লাহ ফাকর কর্তব্য আর মিলি দিই এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দিই এইভাবে আমরা যদি মানব সমাজ নীতি চলিত দেয় একে অপরের প্রতি সহানুভূতি দেখাই দেয় দয়া সহানুভূতি দেখাই দেয় যারা আল্লাহ পাকে জিল্লা ক্ষমতা দিয়ে যারা নেতৃত্ব ক্ষমতা দিয়ে তার হঠাৎ দ্বারা একজন আরেকজনের কী হতে পারে সাহায্য দিতে পারে যারা মাল সম্পদ দিয়ে সে মাল সম্পদ দিয়ে আরেকজনের দুঃখ দুর্দশা দূর করে দিতে পারে যাতে যেরকম সমর্থ আছে যাতে খাস খাম জানে সমর্থ আছে তে হাজা হামের মাধ্যমে তার কী করে উজো বাড়াই দিল উগ্র মানুষ হদে বৃদ্ধ মানুষ আড়ি যার গই আড়ি যাবে লাড়ি ধরে দিলে লাড়িও ফরি গিয়ে ওদের লাড়িও যদি কি তুলি দিবে লাই বেশি তুলি না ভাই তুলি দিবে নিয়ত করি চেষ্টা করে দেয় ওদের বেশ যাইবার আগে আগে ওই জায়গা মিদি যাইবার আগে আগে মানুষই পাবা লই ফেলি কিন্তু বেশি নিয়ত করি যে দৌড়ে গিয়ে সব খাই ফেলি এভাবে মুসলমানের প্রতি কিয়ম করবো সহানুভূতি সুলভ করবো ইয়ে হলে আরা ইসলামের শিক্ষা ইয়ে আল্লাহর শিক্ষা নবীর শিক্ষা এইভাবে আরা হায়াতি পরিচালনা করে ফেললে আরা জীবনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হইব আল্লাহর রেজামন্দি আরা লাভ করে ফেলজম আরা দুনিয়ার জিন্দগি মৃত্যু ইজ্জত সম্মান লাভ করে ফেলজম সফলতা অর্জন করে ফেলজম পরকালীন সফলতা তো অবশ্যই আছে এই হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান ফরমার আরা বেকুন জানি আরা এখন যে জগতের মধ্যে আছি ইয়েনের দুনিয়া হয় এই দুনিয়া এন একসময় মধ্যে ফান হয়ে যাবে গই ধ্বংস হয়ে যাবে গই যার নাম কিয়ামত হয় কোরআন শরীফের ভাষায় কিয়ামত দিবস আমরা বেকুন বিশ্বাসী কিয়ামত দিবসিন কীরকম যারা যে আসমান জমিন দেহির এই জমিনিয়েন টুকরো টুকরো হয়ে যাবে গই আসমানিন বেকিম ভাঙি ভাঙি ফরে যাবে গই তারকা নক্ষত্র জিনারা দেহিরিম বেকিম ভাঙি ভাঙি ফরে যাবে গই চন্দ্র সূর্য বেকিম ভাঙি যাবে গই ধ্বংস হয়ে যাবে গই এইভাবে ধ্বংস হয়ে পুরো দুনিয়া ইয়েন একখান তামার ময়দান হয়ে যাবে গই সমতল ভূমি হয়ে যাবে গোটা দুনিয়া আর সূর্যরা আবার আল্লাহ পাকে বানাইব এই সূর্য এমনভাবে তাপ দিব যে একদম মানুষের মাথার খাসা চলে যাব হন হন জায়গার মধ্যে এক হাত হর হন হন জায়গার মধ্যে অর্ধ হাত হর প্রায় অর্ধ হাত বা এক হাত মাথার হাসা হাসি চলে যাব প্রচণ্ড আকারে তার তাপ দিব যার ফলে মানুষ বেগুন ঘামি যাবগই মানুষ যার যার ফাঁপ অনুযায়ী ঘামিব এন ঘামিব বলে এই গরমে যাতে যত বেশি ফাঁপু অত বেশি ঘামব ঘামর ফানি জমতে জমতে এনে বলে সাঁতার কাটিব এই লেখান কষ্টর জায়গা কিয়ামতের ময়দানি এন তখন ছায়া থাকতো না গাছ থাকতো না আর এখন গাছটা জিন দেহির ইম বেয়া কি যাবে গই বিল্ডিং টিল্ডিং যা দেহির ইম বেয়া কি যাবে গই সারা দুনিয়া একখান তামার ময়দানে যাবে গই সারা দুনিয়া তামার ময়দানে যাবে গই তখন ওই দিন শুধুমাত্র আল্লাহর আরশ ছায়া তাইব আল্লাহ পাক যে আরশ কুরসি মধ্যে অবস্থান করিব এই আরশ কুরসি ছাড়া আর কোনো কিছু ছায়া থাকতো না এই আরশ ছায়া তলে 7 শ্রেণীর মানুষরে আল্লাহ পাকে আশ্রয় দিব এই গরম মতন বাঁচাইব কিয়ামতের ময়দানের মধ্যে প্রচণ্ড যে গরম পড়িব এই গরম মতন বাঁচাইব এই হাদিস মধ্যে এই 7 শ্রেণীর লোকের আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছি প্রথম হলো দেখি আল ইমামুল আদিল ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ বাদশাহ জীব হক হালালভাবে দুনিয়া মধ্যে বিচার করছি মানুষের অধিকার প্রতিষ্ঠা করছি যে যার যে ন্যায্য অধিকার দান করছি এরকমভাবে বিচার সাহায্য করতে যাই রে কোনো ধরনের নিজের খেয়াল খুশি মতো হাম নকরে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান অনুযায়ী বিচার করে দিই যার হক তারে বুঝে দিই ন্যায্য অধিকার বেকুনরে বুঝে দিই এই ধরনের যারা হক হালালভাবে বিচার করে ইতারা এই শ্রেণীর লোক যারা আছে ইও আরশ ছায়া তলে ছায়া পাইব আল্লাহর আরশ ছায়া তলে ছায়া দিব এই কিয়ামতের কষ্টতুন কিয়ামতের ময়দানের রৈদুত তাপর কষ্টতুন আল্লাহ পাকে তারা হেফাজত করিব 2 নম্বর ওয়াশাবু নাশা ফি ইবাদাতিল্লাহ
2 নম্বরে তো ওই সমস্ত যুবকল যারা তার যৌবন হালরে আল্লাহর ইবাদত বন্দিগি মিলে হারাই যৌবন হালাম মিদ্দি ইবাদত বন্দি গরিত ফাইজি যৌবান হালি নরে হেফাজত করছি আল্লাহর নাফরমানি মিদ্দি খরচ ন করে শয়তানের খেয়াল খুশি মতো ন চলাই নিজের খেয়াল খুশি মতো ন চলে আল্লাহ এবং আল্লাহ রসুলের মর্জি মাফিক জীবনীন হারাই জীবন হালিন হারাই এই ধরনের যুবকলেরও আল্লাহ পাকে ওই আরশের ছায়া তলে ছায়া দিব কিয়ামতের ময়দানত যে কঠিন রৈদুর তাপ হইব ওই তাপত তারা হেফাজত করিব 3 নম্বর হল যে ওরজুলুন মুআল্লাকুন যে 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 মানুষের মন নান সবসময় মসজিদুল্লয় তার অন্তরে লাগিতে কি অর্থাৎ মসজিদুল্লয় গভীর সম্পর্কই সদা সর্বদা মসজিদে সময় ব্যয় করে আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করে বেশি বেশি মসজিদমি দেয় অথবা 5 ওয়াক্ত নামাজের টাইম হতর সময় হতর ইয়নের ফিকির সবসময় তার অন্তর্মিত থাকে সবসময় এভাবে মসজিদুল্লয় তার মনে লাগিতে হয় এই ধরনের ব্যক্তি যারা আছে ইতারারও আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দিব কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি 3 নম্বর ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওই দুই মানুষ ওই দুই ব্যক্তি যারা একজন আরেকজনের মহব্বত গজিতে আল্লাহর ওয়াস্তে দুনিয়ার হন স্বার্থে ন তাতুন কিছু খাই পেললাই ন তাতুন কিছু খাই পেললাই ন শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে একে অপরের ভালোবাসি মহব্বত গজি কিনলে পরস্পর মহব্বত গ্রহণ ভাতৃত্ববোধ বজায় রাখুন ইন আল্লাহর হুকুম রসুলের নির্দেশ আল মুসলিম আখুল মুসলিম হাদিসের মধ্যে আছে মুসলমান মুসলমান পরস্পর মধ্যে ভাই ভাইয়ের মতো এই ভ্রাতৃত্ববোধ বজায় রাখি পেলাই আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ বজায় রাখি পেলাই দুনিয়া মধ্যে একে অপরের মহাব্বত করছি অন্য হলো স্বার্থ নয় দুনিয়া হলে কিছু খাই পেলাই ন এভাবে আল্লাহর ওয়াস্তে মহাব্বত করছি এবং দুজন একে অপরের সাথে সাক্ষাৎ করছি দেখা করছি রে কিনলেই আল্লাহরে রাজি করি পেলাই আল্লাহরে খুশি করি পেলাই এবং একে অপর তুমি পৃথক হই আলাদা হইলেও আল্লাহরে রাজি করি পেলাই খুশি হয়ে পেলাই এইভাবে পরস্পর মধ্যে যারা সম্পর্ক করছি এবং পরস্পর মধ্যে যারা আবার পৃথক হই এই শ্রেণীর লোক যারা আছে ইতারারও আল্লাহ এভাবে আরশের ছায়াতলে ছায়াতন করিব তারপরে দিয়ে ওয়ারজুলুন দাতহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওই ব্যক্তি ওই পুরুষ যে পুরুষ করে হনজ্ঞ উচ্চবংশীয় মর্যাদাবান সুন্দরী মহিলা কুকর্ম করি বেলায় আহ্বান করছি ডাকি তার প্রস্তাব দিই কিন্তু সে মানুষ হিসেবেই তার জবাব দিই আয় আল্লাহরে ডরাই আয় আল্লাহরে ভয় করি আয় ফাঁস করি না ভাই এইভাবে জবাব দি ফেলি এলে জবাব যারা দিতে থাকছি এই ধরনের ব্যক্তিও ধরলেও আল্লাহর আরশের ছায়াতলে স্থান হইব এরপরে দিয়ে যে ব্যক্তির হতাহর ওয়ারজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওই ব্যক্তি জীবে এত গোপনে দান সৎকা করে যে তার ডান হাতে কি খরচ করিল বাম হাতে টান না হয় সৎকা দান সৎকা করতে যায় এত গোপনীয়তা অবলম্বন করে যে শুধুমাত্র আল্লাহর রাজি খুশি করি পেলে করে দুনিয়ার মানুষ শুধু সুনাম অর্জন করন মানসি তার দাতা হোক দানবীর হোক এই ধরনের উদ্দেশ্যেই এত গোপনীয়তা অবলম্বন করে যে তার ডান হাতে কি খরচ করিল বাম হাতে পর্যন্ত টান না হয় এই ধরনের দাতা যারা আছে এটারাও আল্লাহর আরশের ছায়াতলে ছায়া পাইব তারপরে যে ব্যক্তির হতাহর ওয়ারজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু ওই ব্যক্তি জীবে নির্জনে একাকিত্বে আল্লাহর স্মরণ করে আল্লাহরে ডাকে আল্লাহরে জিকির করে আর তার জীবনের মধ্যে বিগত জীবনের মধ্যে যে সমস্ত ভুলভ্রান্তি ওই গই হয়তো যে সময় গিন আল্লাহর জিকির ছাড়া হারাই ফেলি নামাজ দোয়া ছাড়া হারাই ফেলি শয়তানের দুগত ফরিয়ে দুনিয়ার পিছনে এভাবে হারাই ফেলি এই হতাগিন স্মরণ করিয়ে আল্লাহর কাছে লজ্জিত হয়ে চকুর ফানি ফালাই এই মানুষ ইনুল্লাহও কি আছে আল্লাহর আরশের ছায়াতলে স্থান আছে করিম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض وقال رسول الله صلى الله عليه وسلم كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله
আল্লাহ পাকের দরবার মধ্যে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক আরা বেকুনে সহি সালাম রাখি আজি এ পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়িবেলাই উপযুক্ত সময় উপস্থিত হইলে কিছুদিনে কথাবার্তা হইবেলাই ফনিবেলাই বইবেলাই তৌফিক দান করছি। এ হতাল্লাহ আল্লাহ দরবার মধ্যে শুক্রিয়া আদায় করাম আলহামদুলিল্লাহ। আরা যে সমস্ত ভাই হল এখনও পর্যন্ত বাহিরে আছি আরা মেহরবানি করি নামাজের প্রস্তুতি লয়েরে মসজিদের মধ্যে চলে আইলে বেশি ভালো হয়। মাসনুন খুতবা এবং দরুদ শরীফের মধ্যে মাসনুন খুতবা দরুদ শরীফের পরে আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনের উগা আয়াত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হরতুল উগা হাদিস পাঠ করা গেই এরই আলোকে অল্প সময় কথাবার্তা হইব। আল্লাহ পাক যে আয়াত তো করা গিয়ে আল্লাহ পাকে ওই আয়াতের মধ্যে বয়ান ফরমার যে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে ইন বেয়াকিনুর একমাত্র মালিক হইল দে আল্লাহ। সারা দুনিয়ার সৃষ্টিকর্তা হইল দে আল্লাহ। সমস্ত দুনিয়ার মধ্যে যা কিছু আছে বেয়াকিনুর মালিকও আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, চাই আসমানের মধ্যে হোক চাই জমিনের মধ্যে হোক, এর মধ্যে যত জীব জন্তু যত কিছু আমরা দেখির ইন বেয়াকিন আল্লাহ পাকের সৃষ্টি। এবং আল্লাহ পাক ইন সৃষ্টি করছে ইনের মধ্যে সংবিধান জারি করিলে তার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হইব, সেই সম্পর্ক আল্লাহ পাক সবচেয়ে বেশি অবগত। আল্লাহ পাক অন্যত্র বয়ান ফরমার আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যে আল্লাহ পাক তো সমস্ত বিচারক যারা আছে সমস্ত বিচারকের বিচারক, সবচাইতে বিচার ক্ষমতা বিচারর বিচক্ষণতা দক্ষতা আল্লাহর হাতেই আছে। সুতরাং আল্লাহ পাকে জানে আল্লাহর সৃষ্টি আল্লাহর মাখলুকের মধ্যে সংবিধান দিলি তারা সংবিধান অনুসরণ করিলি তারা জীবনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হইব। ইন আল্লাহ তো কেউ পালা জানে নাই। তো আল্লাহ পাকে এই মানব জাতির শান্তির লাই সুখ শান্তির লাই তারা সুন্দরভাবে সুচারুরূপে তারা জীবনে পরিচালনা করে ফেরিবার লাই আল্লাহ পাকে বিধান দিই, স্বয়ং কোরআনের মাধ্যমে বিধান দিই এবং রসুল ফাটাইয়ের রসুল মাধ্যমে হাদিস আকারও কিছু বিধান দান করছি। এই আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশনা যদি মানব জাতি যদি অনুসরণ করে দেয় তাহলে মানব জাতির শান্তির পথ তারা খুঁজে পাইব, তারা জীবনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হইব। তো আল্লাহ পাকে যে সমস্ত বিধান মানব জাতির শান্তি শৃঙ্খলা দান করছি এর মধ্যে একখান বিধান হল কি মানুষের যে একখান মুখ হতা হইবের ক্ষমতা দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে যে জিরমুহু সগীরুন ও জুরমুহু কাবিরুন, আল্লাহ পাক তোমার এন একখান জিনিস দান করছি ফাইনা লিসান, এই লিসান অর্থাৎ আর জিব্বা যার সাহায্যে যারা কথাবার্তা হয় হতে এই জিব্বা জিনিসের দেখতে আকারে খুব ছোট কিন্তু সে যে হাসগিন করেন বহুত বড় বড়, তার অপরাধ কিন্তু বহুত বড়। এই সমস্ত মুকুর দ্বারাই যে সমস্ত ফাফল সংগঠিত হয় এই সমস্ত ফাফলত একখান ফাফলতে গিবত। গিবত ইবে আরবি শব্দ, ইবে বাংলারও দেখি ফরনিন্দা, মানুষের সমালোচনা করো মানুষের দুশ্চর্চা করো, ইয়ে বহুত বড় একখান অপরাধ। খুললে অপরাধ আল্লাহ পাকে এন কি রহমতুল্লাহ দিয়ে কোরআন মজিদে আল্লাহ পাকে বয়ান ফরমার আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, যে তোমার মধ্যে এমন মানুষ আছে না জীবে তোমার আর মৃত ভাই ক্ষণিকের ভাই আপন ভাই মহব্বতের ভাই মারা গিয়ে এই মরা ভাই বেড়ে হরাই বের বুঝতে ক্ষণিকে খন পছন্দ করিব না, ইয়ে জোয়াব আল্লাহ নিজেই দি ফেলার ফাকারিহতুমু হদা না ইয়ে তোমার মধ্যে ক্ষণিকে ইয়ে পছন্দ করতেন যে নিজের আপন মহব্বতের ভাই মারা গিয়ে এই মরা ভাইয়ের গুস্তইন কুত্তরটিকে হরাই হন না তোমরা দুনিয়ার হন মানুষ পছন্দ করতে না। হয়তো সুতরাং তোমরা যদি পছন্দ নগরত দেয় তাহলে তোমরা এক ভাই অপর ভাইয়ের কি নকরিবা দুশ্চর্চা নকরিবা, একজন আরেকজনের সমালোচনা নকরিবা। এই সমালোচনা করণ একজনে আরেকজনের দুশ্চিন চর্চা করণ ইউরে হাদিসুর ভাষায় কোরআনের ভাষার মধ্যে গিবত হয়।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিস মধ্যে বয়ান ফরমান আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জেনার গুনাহ এনো কবিরা গুনাহ, এনো বহুত বড় অপরাধ, কিন্তু আল্লাহ রসুল হয়তো জেনার গুনাহ তুলো হদিয়েন গীবতিন আর মারাত্মক, কিন্তু এ আর মারাত্মক মনে করিস রসুল তো হয়তো মারাত্মক। ইয়েনো কবিরা গুনাহ, ইয়েনো কবিরা গুনাহ, কিন্তু ইয়েন আরও বেশি ভয়াবহ। কিন্তু আর জেনা এলো কবিরা গুনাহ বড় গুনাহ মনে করি, কিন্তু গীবত করার না নিয়ে হলো গুণই মনে করি, যার কারণে আর অনায়াসে জিও যাত্রার সামনে যাত্রার সমালোচনা করে ফেলেছে, মসজিদের মৃত্যু করে ফেলেছে, গরম মৃত্যু করে ফেলেছে, সাইড গরম মৃত্যু আড্ডা মারি দেন করে ফেলেছে, বড় খানা মৃত্যু আড্ডা মারি দেন করে ফেলেছে, ইয়ে আর গুণই মনে করেছে। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইয়েন জেনার গুণের জন্য মারাত্মক। ইসলামর তৃতীয় খলিফা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা খবরস্থান ফাঁসো দিবলে যাইবের সময় এত হাঁদা হাইন্তু দে খাইনতে হাইনতে দাঁড়িয়ে বেঁকে ভিজে তুমি বই সময় মধ্যে ও ফারে বসে তুমি খবর হতা খবর দেখিলি তাই এত ভয় করতো, তো মাইসু ফুসো হইতো হয়তো উজুর অনেক জান্নাত জাহান্নামর আলোচনা শুনিলি ইল্লে করি ন হাঁদন, যেভাবে খবরস্থান ফাঁসো দিয়ে দিলে হাঁদন। উসমান রসুল হদ্দে আই কিল্লে হাঁদি তোমার হত্যারণী আই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফুনি দি নিজের হানে ফুননি রসুল মুকুতুন হইতে ফুননি যে খবরই হইল মাইসুর প্রথম গাটি যে এই খবরের মধ্যে মুক্তি লাভ করে থাকি সে পরবর্তী গাটির মধ্যে মুক্তি লাভ করে থাকবে। আর খবরই হয়তো জান্নাতের একখান অংশ না হয় জাহান্নামের গর্ত, এই ভয়ে বেশি হানত। আর কি অবস্থা খবর হলো প্রথম মঞ্জিল, এই মঞ্জিলের মধ্যে আমি সফলতা অর্জন করতে পারেননি, কামিয়ে বলতে পারেননি, নাকি আপনি জাহান্নামের গর্তের মধ্যে অবস্থান করাম পারে। এই ভয়ে পরকালের জবাবদিহিতার ভয়ে আল্লাহর ভয়ে এত বেশি হাঁদিত। তো আর ভেবে খবর জিয়ারত করতে জন খবর সন খবর মেদি যে সমস্ত বাসিন্দা আছে তারা হতাই স্মরণ করুন, ইতারা বেয়া কোন আরাম মতো দুনিয়া মিতে আসিল, তারা কত প্রভাব প্রতিপত্তি আসিল, কত নামি দামি মানুষ আসিল, হ্যাঁ তারা বেয়া কোন আছে একাকার হয়ে গিয়ে এই 2-2.5-3 তলা মেডির তলা নিচে হন্ডে গিয়ে তারা প্রভাব প্রতিপত্তি, হন্ডে গিয়ে তারা ইজ্জত সম্মান, তারা এত ভোগ বিলাস দুনিয়া মিদি গজ্জিল ইম বেয়া কি সারি জঙ্গ করছি আর বেয়া করতে এভাবে জঙ্গ করিব। এভাবে যায় রে খবর হয়তো খবর জিয়ারত করতে যান সুন্নত কিনলে খবর জিয়ারত মিদি বহুত সবক আছে, বহুত শিক্ষা আছে। শিখে গিয়ে খবর জিয়ারত করতে গেলেন, খবর বাসিলে কিছু সুরা দোয়া দিয়ে ফরিয়ে তারা নেজাতলে দোয়া করিলেন, গুনা মাফালে দোয়া করিলেন, ইয়ে একটা হামলো। আর কেন কি কতক্ষণ খবর মিকে চাইলেন, খবরস্থান মিকে চাইলেন, চাইলে তারা হাকিগত চিন্তা ভাবনা করিলেন। সোহানটা আছে কত মানুষ আর সমস্ত পূর্বপুরুষ হল আত্মীয় স্বজনের বেয়া করা জিয়ানের ভিতরে আছে, বেয়া কোন গিয়ে ইতারা বেয়া কোন দুনিয়া মিতে আসিল আর বেকি দুনিয়া দাঁড়িয়ে হয়েছিল, আজ ইতারা এই বেয়া কি সারি জঙ্গ হয়েছি। এভাবে খবর হতেন স্মরণ করলে মানুষের দিল নরম হয়, ফরহালা হতা অন্তর মেয়ে জাগ্রত হয়, আল্লাহর হতা স্মরণ হয়, দিন ইসলামের মহাব্বত বাড়ে। এটা লাই খবর জিয়া ঘুরতে যান, খবর জিয়া ঘুরতে চাই রে কি গরম করবো আর কি পড়ছো এটা বোধকে নজানে কি পড়ছো। খবর জিয়ার একজন এক ডিজাইন করে কতক্ষণ দেখে দেখবে এন করে নি বাঁধে দেশ হাত বাঁধে আবার বোধকে দেখা দিয়ে দেখা বোধকে দেয় সুন্দর এতিয়ে ইনি বোধকে ছোটো যারা দেখা দিয়ে মনে করি এখানে সুন্দর ফান্দার কেন বা এখানে নিয়ম মনে করি বের করে হাতর এমভাবে বুকুমিতে বাঁধানো জরুরি মনে করে। আবার কি দেখা যায় ফাঁতো জুতা খুলি ফেরায়, জুতা খুলি আর আদার দাঁড়ায় ইন আরাতে জানাম পড়ব। খবর জিয়ারত করবে পদ্ধতি এখন খবর জিয়ারত লয়ে বহুত ধরনের তমাশা চলে, কি হয়তো খবর ভাড়া যায় সুরকেরা জিন ফরন যাইস নাই ইন গুণ হইব সদুক মানুষের বিভ্রান্ত করে। এখন শেষ যুগ তো বহুত দিকে মানুষ বাইরেব, মানুষের মধ্যে বিভ্রান্তি চলাইব, দিন ইসলাম দুনিয়াতে উৎখাত করে দিবে লাই বহু ধরনের ষড়যন্ত্র চলে। এই ষড়যন্ত্রকারী মধ্যে এরা একদল যারা এভাবে খবর জিয়ারত করতে গেলে কোরআন শরীফ ফরন বেদাত হর এন হর তেন হর এই সঠিক নিয়ম আছে। মাসান আর আসলে দিন চর্চা নগরীর দিন নশিকি ধর্মীয় শিক্ষার ভিতরে নতাহার হারণে যেইটাই আইরে জিল্লিল্লাহ হতা আরাম মিতে সারি দিতে পারে। নামাজের মধ্যে কোরআন শরীফ ফরন ছাড়া নামাজ হইত না, সুরা ফাতিহা নফলি নামাজ হইত না, লা সলাত ইল্লা বিফাতিহাতিল কিতাব তাহলে সুরা কেরাত নফলি নামাজ হইত না। নামাজ হ্যাঁ নামাজের মধ্যে যদি কি হয় সুরা কেরা দিবে মনে করেন নাই সাই পড়িলাম কোরআন শরীফ করে রেখে দিয়ে ফরি সাই ওপরে নামাজ মুখে হারানোর মধ্যে হারানোর কি
কোরআন শরীফ সাইসে ফরন নামাজ মধ্যে নামাজ কোরআন শরীফ মধ্যে কোরআন শরীফ ফরন ছাড়া কোরআন সুর ফরন ছাড়া নামাজ হইতো না তবে যদি সাইসে ফরত দেয় ওই সময় মধ্যে খুললেব নামাজ মধ্যে সুরকে রাতে গিয়ে সাইসে ফরত কোরআন শরীফ খুলে দিয়ে অথবা মেহরাবের মধ্যে কাগজ কেন মধ্যে সুরে আসেন লেখা আছে লাগাই দিয়ে এত সাইসে সুরে আসেন ইমাম সাহেব ফরের বা অন্য অনেকে ফরের নামাজের মধ্যে এই অবস্থা নামাজ হইতো না কীভাবে ধরুন কিন্তু কোরআন শরীফ ফরত দেয় কোরআন শরীফ ফরন ছাড়া তো কি নামাজ হইতো না কিন্তু ফরত দেরি সাই হোক মুখস্থ হোক ফরত দেরি হ্যাঁ নিয়ম হলে কি মুখস্থ ফরম করিব যতটুকু যে পরিমাণ কেরাত শিখম ফরিব নামাজ আদায় করি পেলাই মায়া জুজুলি সলাৎ যতটুকু কেরাত দ্বারা নামাজ শুদ্ধ হয়েছে অতটুকু কেরাত মুখস্থকরণ প্রত্যেকের ফরজ নামাজের মধ্যে কোরআন শরীফ ফরম ফরদ মুখস্থ সাইসে ন সাইসে বলে নামাজ হইত না মুখস্থ বলে নামাজ বলে অনুরূপভাবে কোরআন বে আরা তেলাওয়াত করছুম খবর স্থান যাই খুললে হয়েছেন যে মুখস্থ হয়েছেন যে সাইসে ন কেউ মোবাইলে তুমি খুলি বলি সাইসে ফরার অথবা কোরআন শরীফ লই গিয়ে ফরওয়ার্ড করে সুরা আমি তুমি সাইসে ফরার এই বেদাতে বোধে মুখস্থ ফেললে বেদা দিতে হোক আহলা হাদিস হল জিয়ান হর মদিনা শরীফ মক্কা শরীফ বিভিন্ন জায়গা মিতে বাংলা মিত গে লাগাই দিই সাইনবোর্ড লাগাই দিই কোরআন শরীফ ফরন বেদাত কোরআন শরীফ খুললে ফরন বেদা দিয়ে আর ভাঙি নলেহে এই বিভ্রান্তি করে ফেলে মানুষের সাধারণ মুসলমানরা বিভ্রান্তির শিকার করে এটা কোরআন শরীফ মুখস্থ ফরিবেন ইয়ে বেদা দিত না কোরআন শরীফ খবর ফারা যায় সাই ফরিবে বেদাতে বোধে কোরআন শরীফ কুলিয়ে মোবাইল তুমি ফরন কাগজের লেখা আছে তুমি ফরন বা ডাইরেক্ট সরাসরি কোরআন শরীফ কুলিয়ে ফরন ইয়েন বেদাতে বোধে মুখস্থ অনতে ইয়াদ আছে সুরায় এখলাস মুখস্থ আছে 3 বার ফরন সুরায় এখলাস 3 বার ফরিলে 1 খতম সোয়াব 3 বার 9 বার 11 বার এভাবে বেজুর সংখ্যায় ফরিবেন তখন নিয়তে এই সুরায় তেলাওয়াত করি দিই এই তেলাওয়াত কিন্তু সুর যে সমস্ত সোয়াব কিন ফাইলাম খবরবাসীর লাই ইসারা সোয়াব করিলাম এই নিয়তে ফরিবেন বাস বেজা হিসেব গুণ হইতো না আমার সাইসা মুখস্থ হয়েছেন নামাজ হলে কোরআন শরীফ ফরম ফরিব কোরআন শরীফ ফরম ছাড়া নামাজ হইতো না হইলে ফরম ফরদে মুখস্থ ফরম ফরদে সাইসা ফেলে নামাজ হইতো না অনুরূপভাবে কোরআন শরীফ খবরস্থানে ফারজ দেয় সাইসা ফেলি বেদাতে বোধে সাইসা ফেলি বেদাতে বোধে মুখস্থ ফেলি বেদা দিত না অনেক সুরা ফাতিহা ফরিবেন সাইরকুল ফরিবেন সুরা এখলাস বেজুর সংখ্যায় ফরিবেন 3 বার 9 বার 11 বার 15 বার এভাবে ফরিবেন নিয়ত করিবেন কি ইন ফরিয়ে রাইছে সোয়াব দিন পাইলাম সমস্ত খবরবাসীর লাইয়া বকশিস করে দিলাম যেটুকুন খবরবাসী হই যতটুকুন মমিনা দুনিয়া তুমি গিয়ে গই বেয়া করে ইসারা সোয়াব লাইন ফরিলাম সাল্লাল্লাহু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال رسول الله صلى الله عليه وسلم 5 صلوات افترضهن الله من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذب أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহ পাক আরাবিয়া কুরাজির পবিত্র জুমার দিন জুমার নামাজ ফরিবাল্লাহ উপযুক্ত সময় মধ্যে উপস্থিত হয় কিছুদিন হতাবার্তা হয় বেল্লাই ফুনিবেল্লাই বই বেল্লাই তৌফিক দান করছি এ হতাল্লাহ আরাবিয়া কোনে কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ ফাট করি আলহামদুলিল্লাহ মাসনুল খুতবা এবং দরুদ শরীফ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস হলতুন ওগা হাদিস ফাট করা গই এ হাদিস শরীফ মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান ফরমার আল্লাহ পাক বান্দার মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছি যে ব্যক্তিও উত্তম রূপে উজু করিল উজুরে যথাযথভাবে উজুর হক আদায় করি উজু করিল এবং এই 5 ওয়াক্ত নামাজরে সময় মতো আদায় করিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হদে এই ধরনের বান্দাল্লাই আল্লাহ পাক এখন ওয়াদা করছি কি ওয়াদা তার জিন্দগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিব এই নামাজের বরকতে আর যে মানুষ উত্তম রূপে উজু আদায় না করে নামাজরে সময়ের প্রতি খেয়াল গড়ি আদায় না করে রুকু সিজদা ইনরে খুশু ইন ঠিকভাবে আদায় না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার হতে এই ধরনের বান্দাল্লাহ এখনও ওয়াদা নাই আল্লাহ পাক যদি মন চাই তারা মাফ করে দিব আর মন চাইলেই তারা শাস্তি দিব তাহলে এই হাদিসের মধ্যে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণভাবে আরাতে খেয়াল গরম করবো এর মধ্যে কি প্রথম যে হই রাসূল সাল্লাম উজুরে উত্তম রূপে আদায় করি ফেললে হই মান আহসানা উজু আহুন না যে মানুষ উজুরে উত্তম রূপে আদায় করছি
আর নামাজের কী করছি ওয়াসাল্লাহুন্নালি ওয়াক্তিহীন না 5 ওয়াক্ত নামাজই ওরা অক্তমতো আদায় করছি নামাজের ওয়াক্ত এত যদি ফুসা করা যায় নামাজের ওয়াক্ত কিন হসায় কি 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত ইনারা হইতে না পারে 17 মধ্যে একজন ফাওয়ানো মুশকিল হবো যে নামাজের ওয়াক্ত কিনা হইতে পারে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বান্দার মধ্যে ফরজ করছি এই 5 ওয়াক্ত নামাজই ওরে ওয়াক্ত মতো আদায় করার না ফরজ নামাজের ওয়াক্ত আইলে নামাজ ফরজ হয় ওয়াক্ত আইবের আগে নামাজ আদায় করলে নামাজ আদায় হইত না মনে করেন কেউ ফজর নামাজ ওয়াক্ত আইবের আগে ফরি ফেলি তাহাজ্জুদ ফুটতে 3টা বাজে তো তাহাজ্জুদ নামাজ করে ফজর নামাজ আদায় করে ফেলি হয়তো ঘুম চাইলে হয়তো আর ঠান্ডা পাইতো না ভান্নার এক করে ফজর নামাজ না পড়ি ফেলাই তাহলে এই মানুষের নামাজ আদায় হবো না আদায় হইতো না কিনলে এই একটা 3টা বাজে তো ফজর অক্ত নড়ুকে এতালে বলি অক্তহীন ছিলাম ফরিব 5 ওয়াক্ত নামাজই বন্দার মধ্যে ফরজ 5 ওয়াক্ত নামাজের অক্তমতো আদায় করানোর ফরজ ওয়াক্ত আইবের আগে যদি অনেকে নামাজ আদায় করে ফেলার দয় নামাজই না আদায় হইতো না এই অক্তহীন ছিলাম ফরিব 5 ওয়াক্ত নামাজের অক্ত হতে হয় ফজর নামাজের ওয়াক্ত শুরু হয় সুবে সাদেক শেষ হইলি সুবে সাদেকের ফজর নামাজ শুরু হয় অর্থাৎ ফজর এবার আজ্ঞান দিই একদম শেষ রাত্রে ওকে সুবেহে সাদেক হয় সুবেহে সাদেক কি বেশি নিমের আলামত হইলে পূর্ব আকাশ মধ্যে চাইলে পূর্ব দিকে উগ্র সাদা উগ্র মেঘের মতো রেখা দেখা যাব ওই রকেট জোয়ানো পরে যেরকমভাবে দুমোর উগ্র দাগ ফরিতে হয় এই ধরনের উগ্র সাদা ফুক ফসিম লম্বালম্বিভাবে উগ্র সাদা মেঘের মতো দেখা যাবে খণ্ড এবার হারণে আকাশে ফস হয়ে যাবে শেষ রাত্রে যেরকমভাবে আলোকিত হয়ে যাবে চাঁদনি রাতের মতো আলোকিত হয়ে যাবে এই বেরোতে সুবেহে কাজে এবার ফর দিয়ে আবার কতক্ষণ পরে এই আধা ঘন্টা 20 মিনিট মতো আন্ধার জেগে আবার আধা ঘন্টা 20 মিনিট আন্ধার যাওয়ার পরে আবার উগ্র উত্তরদৈন লম্বা পূর্ব আকাশের মধ্যে চাইলে উত্তরদৈন লম্বা সাদা মেঘের মতো দেখা যাবে এবার হারণে আস্তে আস্তে আবার ফস হয়ে যাবে আকাশ অর্থাৎ আবার চাঁদনি রাতের মতো ফরজ আর কি এই বেজেরটা তো শুরু হয়ে গেল সুবেহ সাদেক এই সময় ফজর ওয়াক্ত শুরু হয় এগুলো ফজর ওয়াক্ত সুবেহে কাজিব জনার পরে আন্ধার হয়ে যাবে কই এর পরে সুবেহে সাদেক শুরু হোক সুবেহে কাজিব বুঝবেন কেন এবার জিবে আলো ছড়াইব জিবে আলোকিত করব এই মেঘের মতো জিনিস পূর্ব পশ্চিম লম্বা তাহিব আর জিবে সুবেহে সাদেক এবার মেঘের মতো সাদা জিনিস দেখ উত্তর দৈন লম্বা পূর্ব আকাশের চাইলে উত্তর দৈন সাদা মেঘের মতো এক খণ্ড লম্বা মেঘের মতো দেখা যাব হারা আস্তে আকাশের কিনের অল ফর যাবগি এবং আস্তে চাঁদনি আলোর মতো ফর যাবগি ফর শুরু হয় এবার সুবে সাদেক এই সুবে সাদেক সুবে সাদেক ঢুকিলে ফজর ওয়াক্ত শুরু তাহলে কেউ 3টা বাজে তাহাজ্জুদ ফুটতে বা 2টা বাজে উঠতে তাহাজ্জুদের আমার যদি ফজর নামাজ তো ফরিয়ার ঘুম যাই গেতে এই ফজর নামাজ আদায় হইতো না এবার নফল নামাজ আদায় হইতে এবার ফরজ আদায় হইতো না ফজর নামাজ ফরজ হইতে ফজর অক্ত আইলেতে অক্ত আইবার আগে নামাজ পড়ি নামাজ হইতো না এটালে অক্ত ছিল ফরজ এরপরে জোরও এক অক্ত আদায় করছি দেয় দলা করে ফেলে দেয় কাঁচা করে ফেলে দেয় তুমি কবিতা মনে আর নফরে তো শতবার গুণাগার চিন্তা করেছ এইভাবে 5 ওয়াক্ত নামাজের অক্ত ইনারতি চিনি রাখম করব অক্ত চিনম করব দেখিলে অক্ত মতো নামাজে আদায় করবে রসুল সালামে কি হাদিস ফজিলত বর্ণনা করেছেন কি নামাজের অক্ত ওয়াসাল্লাহুনা লিওয়াক্তিহিন নাম নামাজি অক্ত মতো আদায় করম করতো এইবেলা ফতিদান হতা আছে বেলা অক্ত মিলে আদায় হইলে তো ফতিদান পাইতো নামাজি আদায় হইতো আল্লাহ কাছে মুখ ভুল হইতো তাহলে আর দিন খুব কি আগ্রহ করবো আর এখন বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়া কারণে ইন্টারনেট হওয়ার কারণে স্মার্টফোন হওয়ার কারণে কম্পিউটার হওয়ার কারণে একদম সহযোগী দুনিয়াদারি অনেক সহযোগী এই অক্ত নামাজের অক্তর মাসালা 5 ওয়াক্ত নামাজের অক্তর মাসালাই ফল তিয়াগ করতে বহুত কষ্ট হয়ে গম মুলি চাব তো ফুসা হইলে হয়তো কষ্ট হয়ে সাধারণ মানুষ করতে পারিব তো এখন অক্তবে সিননের গুগলের মধ্যে যদি সার্চ দন দেয় হাটহাজারি উপজেলার নামাজের সময়সূচি নামাজ যদি দেখি তখন গুগলের মধ্যে সার্চ দিয়ে সাথে দেয় যে হাটহাজারি উপজেলার মধ্যে নামাজের সময়সূচি 5 ওয়াক্ত নামাজের অক্ত দেখাইব আর যদি ওনার মোবাইল যদি জিমেল দিয়ে যদি অ্যাক্টিভ করতে দেখা দেয় তাহলে মেহলের সময়সূচি দেয় যে আর মোবাইলের মধ্যে দেখায় 5 ওয়াক্ত নামাজের সময়সূচি মেহলের মধ্যে হতক্ষণ সুজুরুবের হতক্ষণ জোর ওয়াক্ত শুরু হওয়ার হতক্ষণ আসর ওয়াক্ত শুরু হওয়ার হতক্ষণ মাগরিব ওয়াক্ত শুরু হওয়ার দেখায় আইজে বই 6 তারিখ দিন তারিখ বেঁকে আইজে বই এই মোবাইল অনার কারণে এইভাবে আর একটা জিনিস সহযোগী ইন্টারনেট মোবাইল ইনের সাহায্যে আর একদম আসান হয়ে গিয়ে দুনিয়াদারি খুব সহজে অনেক পাইবেন 5 ওয়াক্ত নামাজ আর বোধকে নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজ হত ফরির
বসমন মিদি ফজর নামাজ আইরা পরে ঘুমে তুলতে দেরি এবার যে সময় নামাজ পড়তে সূর্য উঠে এখন এবার সূর্য হটা বাজে ইয়ান তার খেয়াল হলায় এবার মসজিদ গরিব গায়ে আছে এবার তাই সাইব সাহেব মনে করি চাইলে মনে নসাই ইচ্ছা মতো ফরি গিয়ে আর উল্টো ফুল্টো হয়ে দেয় এবার জীবন গরিব পরিচালনা করবে গাইল দেয় কে গাইলতে দিতে লাগবে তোমার তো নামাজ ফরজ গুজি যেদিনে তো 15 বছর ঢুকিয়ে দিনে তো তোমার মধ্যে নামাজ ফরজ হই তোমার মধ্যে নামাজের মাসালা শিখবে ফরজ হই মাসালাই নশিক গা তুই আরো জনকে লিখে দিতে লাগবে ইন হলো জাহালত মূর্খতা নামাজ ফরজ হই নামাজের এলম শিখলো ফরজ হই তলাবুল এলমুল হাল অর্থাৎ যে সমস্ত মাসালা মাসাইল আর সবসময় দরকার যেন আর 15 বছর ওই দিয়ে তুমি ফরজ নামাজ ফরজ হয়ে গেবি প্রত্যেক অক্ত নামাজ আল্লাহ হিসাব নিকেশ দিয়ে দেবে তাহলে এখন নামাজ ফরজ হই নামাজের ফুটবে তাহারাতের মশালা আছে এই নামাজ পড়ে গেলে উজুর মশালা আছে উজুর মশালা ফাঁক পবিত্রতার মশালা নামাজের ফরজ সুন্নত ওয়াজিব মুস্তাহাব্বাত নামাজের ওয়াক্ত সিনন ইম বেয়াকিন শিরকন না আল্লাহ ফরজ আইন ইয়ে নসি কিছু দেয় মরে দিন আল্লাহ হাসু জবাবদিহি গরম করিব আর এই নসি কিছু দেয় ইবাদত করি তো ইবাদত দিন গরিলি জেদ্দুর সোয়াবর হতা আছিল জেদ্দুর ফতিদান হতা আছিল এর দুরাই নফাইম কিন্তু বেলা এলম দে এলমের সহিত আমলিন গলিলে আল্লাহ হাসে বেশি মকবুল এলম ছাড়া আমলিন হওয়ার আল্লাহ হাসে দাম নেই এটা লাই সিংহপুর ব্যাগপুর সিংহপুর 5 নামাজ আর যদি ইয়াদ রাহিত না পাইতে গুণ দে মাসালাই তোর মোবাইল তো ব্যাগপুর তো আছে স্মার্টফোন ব্যাগপুর আতমিতে আছে অনেক সার্চ দিবেন নামাজ পড়তে গুণ দে নামাজ দিবে অক্তমত আদায় সূর্য দেশ নামাজ পড়তে গুণ না এই সময় নামাজ পড়তে হারাম নামাজ এগুলো হয়তো জাহান নামাজ পড়ব সূর্য বেআতি লই দিয়ে সময় নামাজ পড়তে গুণ হারাম হাম করতে গুণ সূর্য ডুবে দেয় মুহূর্তে নামাজ পড়তে গুণ ইন হারাম হাজ করতে গুণ ইবে ইবাদত নোয়ার তেতালে হয়তো সূর্য হয়তো ডুবের সূর্য হতে তীর হতে উডের এই নারাতে সালাম করিব ইন জানি বেলাই নামাজের রক্ত সিনম করিব নামাজের রক্ত যদি আমার ইয়াদ লাহিত না পাইতে কিন্তু শর্টকাট ওনার মোবাইলের সাহায্যে জিনিসখান একটু অনুমান করে পারিবেন বাস ওরা যদি হাটাদারি অধিবাসী হয়ে দেয় তাহলে হাটাদারি উপজেলার নামাজের সময়সূচি লিখিয়ে সার্চ দল আইজ 5 ওয়াক্ত নামাজের সময় আর যদি জিমেল দিয়ে যদি একটিভ করে তাই কিন্তু ওনার মোবাইল তাহলে মেঘলের সময়সূচি ওনারা দেখাইব দিন তারিখ বার ব্যাকিং সহ নামাজের সময়সূচি দেখাইব বাস এই সাহায্যে আমরা কী করতে পারি নামাজকে অদে অপ্তমত আদায় করতে পারি এইভাবে যদি আমরা মোবাইলের পরিচালনা করতে এই মোবাইলে ব্যবহার করিয়ে আল্লাহর নিয়ামত শুক্রিয়া আদায়ব ই বক আল্লাহর নিয়ামত ইন্টারনেট ই বক আল্লাহর নিয়ামত মোবাইল বক আল্লাহর নিয়ামতের যথাযথ ব্যবহার হইব মোবাইলের এমনিতে অনেকতে ফজর নামাজ টাইম জামাত তো কষ্ট হয়ে যায় কি ঘুমতো জাগিত না পারেন কি ডাহিত না পারে বা ডাহি দিন তো বসে দেরি হয়ে যায় কি আমরা মোবাইলের মধ্যে অ্যালার্ম সেট করে রাখুন একই সময়ে প্রত্যেকদিন ওরা নিজ দায়িত্বে ডাকি দিব মোবাইলে ডাকি দিব আমরা আমার তো তাহাজু করিব ইচ্ছা আছে তাহাজুর সময় জাগিত না পাইতে লাগবে খনিকে ডাহাই দিই নাই মোবাইলের মধ্যে তাহাজুদের টাইমে সেট করে দিলাম আমরা তাহাজুর সময় আমরা ডাকি দিব এইভাবে আমরা মোবাইলে যদি বালা হাজত ব্যবহার করতে সাধ্য হয় তাহলে এইভাবে মোবাইলের দ্বারাই শুক্রিয়া আদায় হোক এবার আল্লাহর নিয়ামত এই নিয়ামতের যথাযথ ব্যবহার হোক হায় এনে অক্তর হতে হয় ওয়াসাল্লাহুনা লি ওয়াক্তিহিন্না ওয়া আতামা রুকু আহুন্না ও হুসু আহুন্না এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে কি নামাজ রুকু হুসু হুজুরে কি করছি পরিপূর্ণভাবে আদায় করছি নামাজের রুকু আর বসম্বিধে আদায় নকরি পালা করি রে রুকুর আদনা পরিমাণ আর পূর্ণ পরিমাণ রুকুর আদনা পরিমাণ হলে কি পুরো শরীর পুরো দেহরে সামনের দিকে ঝুঁকানো মাথা ফিট কোমরি সামনের দিকে ঝুঁকানো এবার রুকুর আদনা পরিমাণ কি কোমরের সমস্যা পূর্ণ পরিমাণ আদায় করি না পারে একদম উইতই রে কোমরের লই মাথার লই ফিডুরে সমান করিয়ে রে আরও দরিয়ে রে ঘড়িত না পারে অক্ষমতা সমস্যা আছে তাহলে অন্তত পক্ষে এবার মাথা ফিট কোমরির সামনের দিকে জুকম পড়ব সামনের দিকে হালকা জুকত ফাইজি রুকু তারা যাব এবার রুকুর আদনা পরিমাণ আর পূর্ণ পরিমাণ হলো দেখি ফিট আর মাথা কোমরিন সমান পড়ব যেহেতু সমান করে একদম এবারে এবারে ফিট মতো নকুর ফিট দিকে সমান করিল নাইলে তা ফাইত না মাথা ফিট কোমরিন যে সমান তাহে মাথা যে না সামনের দিকে বেশি নিচে মিকি নামে বোধকে দেখা যায় মাথা একবার নিচে মিকি নামে ফেলে মাথা বেশি আবার উর্মিকে হারাও তাহে মাথা উর্মিকে হারাতে ফেতনু মাথা একদম নিচে মিকে যেতে ফেতনু সমান দাম করব মাথা ফিট কোমর সমান করিয়ে হাড়ুরে দুনো হাত দিয়ে মজবুত করে দরম করব হাড়ুর দিয়ে হাড়ুর বাস্তা হেলি আর তো হাড়ুর কি বকত কি বেহা করে রাখবে হাড়ুর বকত কি হারা করি বেড়ে হারা করে ভিতরে হাড়ুর দিয়ে ফেতনু আরও দরম করব যাতে করবে অ্যাক্সিডেন্ট করে ফরি থাকি সামন মিজ্ঞ ফরি থাকি ফিসু মিজ্ঞ ফরি থাকি শক্ত দিত হই এবার রুকুর পূর্ণ পরিমাণ আতামা রুকু আহুন না রসুল রুকুর সুন্দর বাবা দেয় হই আর যারা রুকুর সুন্দর বাবা দেয় নগরে তারা রসুল সরম দিয়ে হতে জিন গম করে রুকু আদায় নগরে ইতারা উদাহরণ হইলে হয়তো ওই গর্ভবতী মহিলা যিবে গর্ভপাতের টাইম হাসাই দিয়ে সুন্দর রুকু করি না পারে
এবার তোলা নিয়ে সরম দিয়ে দেরি যারা রুকুরে পরিপূর্ণ আদায় না করে ইতারা গর্ভবতী মহিলাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিই তুলনা দিই সরম দিয়ে দেয়। তো রুকুর পূর্ণ পরিমাণের কি আড়ু পর্যন্ত ফাই হারাত আহিব, তারপর বাস হইব, বাস হইলে না যায় দুনো হাতে ফাঁসল দিয়ে আড়ুরও শক্ত হয়ে দিতে পারবেন। তাহলে ফিসুন মিক্য অ্যাক্সিডেন্ট হইতো না, সামান মিক্য হইতো না, ফিসুন মিক্য হইতো না, সামান মিক্য হইতো রুকুর পূর্ণ পরিমাণ রসুল আতাম্মা রুকু আহুন না, রুকুর পরিপূর্ণ রূপে আদায় করতে হই। ও হুসু আহুন না, নামাজের হুসু নামাজের একাগ্রতা, নামাজ তারা ফরির নামাজের শুরু তুল লইরে আল্লাহু আকবার তুল লইরে একবার সালাম পর্যন্ত প্রত্যেকটা হাম আই কি হাম করি বেয়া কিন ইয়াদ গরম করব আয় হাত তুলাম না কি আল্লাহ কি ফরজ না সুন্নত না ওয়াজিব, আল্লাহু আকবার হই আল্লাহ ফরজ না সুন্নত না ওয়াজিব। এর বা যদি আই হাতের বাঁধির হাত হুইত বান্ধুন ঈদ বান্ধুন না ঈদ বান্ধুন না এন্ড বান্ধুন ইন মাসালাই বেয়াকিন সর্ব বেয়াকিন ইয়াদ করি গরম করে হামি এইভাবে যদি আইন মনের যদি ব্যস্ত রাহিত দয় আইন নামাজ মধ্যে যে হামকিন গরির হন হাম্মান কি হুয়েন ফরজ হুয়েন সুন্নত হুয়েন ওয়াজিব হুয়েন মুস্তাহাব্বাত হুয়েন কেনভাবে গরম করবো ই যদি কি রাহি যদি নামাজি আদায় করি দেয় তাহলে আর নামাজের হুজু ফাগেই নামাজ মধ্যে মনে জমিতে আহিব। বাইরের হনফি কিয়াল আসতো গড় কিয়াল আসতো বাজারে কিয়াল আসতো দোয়ানোর কিয়াল আসতো ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারের দিকে মনে আজে থাকতো নামাজের মধ্যে নামাজ যতক্ষণ ফরি ততক্ষণ নামাজের মধ্যে মনে জমাই রাহন এগুলো হুজু হয়। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব হতে নামাজের মধ্যে কি যদি মনের উপস্থিত রাহিত না পারে নামাজই যে আই 2 মিনিট 2 রাহাত নামাজ পড়তে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট যে সময় গান্ধী এই 2-3 মিনিট 4 মিনিট 5 মিনিট এবার আল্লাহু আকবার তুমি লয়েরে সালাম ফিরান পর্যন্ত মনে পরিপূর্ণ রূপে যেন আর নামাজের ভিতরে হাজির থাকে বাইরে যেন না যায় এগুলো জেতা নামাজ জিন্দে নামাজ এই জিন্দে নামাজ শিখে দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম এইরকমভাবে জিন্দে নামাজ পড়িবার অভ্যাস সম্পর্কে আর তো অভ্যাস বললে ডেলি সম্পর্কে 2 রাহাত নামাজ এনভাবে আদায় গরম করব যে শুরুতুন শেষ পর্যন্ত আল্লাহু আকবার আলিফুতুন লয়ের একবার শেষ সালাম পর্যন্ত মিম পর্যন্ত যে আর মনের নামাজ হতে জমিতে হয় এইভাবে আর তো অভ্যস্তম করব। এইভাবে নামাজ পড়ে অভ্যাস যদি আর গরিব না পারি দেয় তাহলে নামাজ পড়ি যে সোয়াবের হতা আছে যে ওয়াদার হতা আছে নামাজ পড়ি আল্লাহ ফকুত যে গায়ে সাহায্য মদতের হতা আছে না মনে পাইতেন না জিয়া সাহাবা কেন পাই সাহাবা একরাম নামাজ তো এত জিন্দা আসিল এত সুন্দর আসিল যে নামাজ পড়ি তারা মরা গাটা চেষ্টা করে ফেলি সাহাবি ফতসলের সফর যার বিভিন্ন দূর দূরান্ত সফর বোধ কঠিন আছিল ওই যুগের মধ্যে নামাজ এবার হাতিকে তার গাদা কি হয়ে গিয়ে মরে গিয়ে এখন তার ফত শেষ হইব কেন কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়ে বিপদের মুহূর্তে সাহাবা একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল শিখিয়ে দিই তোমরা বিপদ ফেলি ইস্তাইনু বিস সাবরি ওয়াস সালাহ তোমরা সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য চাও। আল্লাহ পাক ওই উজিবু দাওয়াত দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি আই আর হাসে যখন বান্দাল বিপদত ফরি সমস্যাত ফরি আর হাসে যখন আবেদন করে আই তার ডাকে সাড়া দিই আল্লাহ পাক আরো হর উদউনি আস্তাজিব লাকুম আর হাসে স তোমার ডাকে সাড়া দিম আল্লাহ পাকে দিব বলি ওয়াদা করছি ডাহিলি আল্লাহরে ডাহিলি দিব বলে ওয়াদা করছি তবে আর ডাকিবে যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিই যেভাবে আল্লাহ শিক্ষা দিই সেভাবে পারাতে ডাকাম করি ইতারা নামাজ পড়িয়ে কী করে ফেলি মরা গাদা চেষ্টা করে ফেলি নামাজ পড়িয়ে গরম মধ্যে আটার ফল না চলে আটার ফলের মধ্যে আটা নাই জব নাই গম নাই ফোর্ডার বানাই এরা কী করব রুটি খাইব কিন্তু নামাজ পড়ে দোয়া করতে নামাজ পড়ে দোয়া করতে অটোমেটিক করে সরিয়ে এখন আটা এরকম জবনও দেয় গমনও দেয় এরকম ঘটনা আর শুনি না নুশুনি ফাজাইল আমার মধ্যে ইন বেকিন বাস্তব আর তো স্বপ্ন দেখে লাগে কাল্পনিক দিকে আসুক কাল্পনিক নয় বেকিন বাস্তব হতা কোরআন হাদিসের মধ্যে আসলে হতা ইন ফাজাইল আমার মধ্যে জমা করছি। তো আর নামাজ ইল্লাম সম্পর্কে আর নামাজ শক্তিশালী হয়ে বেললাই এইভাবে এনভাবে অভ্যাস গ্রহণ করে সম্পর্কে ডেলি 2 রাহাত নামাজের আর এন আদায় হয় যে শুরু তো শেষ পর্যন্ত মন আর নামাজের মধ্যে জমি আছে এইভাবে নামাজ যদি ফরিদ না পারি তাহলে নামাজ ফরি যে ফতিতা না হতাশা ইন কোনোদিন আর পাইতাম না ওয়া তামা রুকু আহুন্না ওয়া খুশু আহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদুন ইনশা আন ইয়াগফির লাহু এইভাবে যদি উত্তম রূপে উজুরে আদায় করি আর নামাজের সময় মতো খেয়াল করি আদায় করিলি রুকুরে পরিপূর্ণ রূপে আদায় করিলি নামাজ মধ্যে হুজুরিয়েতে কল মনরে শুরু শেষ পর্যন্ত মনরে নামাজ মধ্যে জমা রাহিত ফেললি তাহলে এই ধরনের বান্দাল্লাই ও আদায় তার গুণ মাফ করে দিবি এই নামাজের বরকতে তার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবি আর যে এইভাবে নামাজ আদায় করিব তাহলে তার কোনো ওয়াদা নাই আল্লাহ তো মনে হইলিবে মাফ করিব মনে হইলিবে শাস্তি দিব। তো এইভাবে নামাজ আর এখন আদায় করিবার চেষ্টা করি নামাজের ওয়াক্তায় যেভাবে হইলাম ওয়াক্তান মাসালা ইনারা বইয়ের মাসালা কিতাবতুন শিখে লইতে পারি আলম আলামাজ তো সাহায্যের মাধ্যমে ফুসরা আসার মাধ্যমে নামাজের ওয়াক্ত ইনারা চিনি লইতে পারি আর যদি এই দূর গরিব না পাই তাহলে কিন্তু অন্তত পক্ষে ওনার স্মার্টফোনের সাহায্যে 5 ওয়াক্ত নামাজের সময় কিনে
বুঝিলে পারিবেন নামাজের অক্তমত আদায় করিবেন নামাজ শুধু ফলিয়ে দিন নামাজ বা আল্লাহর হুকুম নবীর তরিকা যে অম্ফরে বল যেখানে ইবাদত নামাজ ন দান সদকা নামাজ হজ জাকাত জিকির আজকাল বিয়া কেন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী ওইলি তাহলে এইন গড়িয়ে আরা আল্লাহ হাসে যথাযথ প্রতিদান পাইম আল্লাহ ফাঁকা বিয়া করে আমাদের তৌফিক দান করে।